ইরান আমেরিকা বিরতি কি ভেঙ্গেই গেল? মধ্যপ্রাচ্যে বড় যুদ্ধের দামামা, ট্রাম্পের মিথ্যাচার ও ইসরায়েলের লেবানন অ্যাটাক, খাদের কিনারায় বিশ্ব শান্তি। 10 শর্ত বনাম ট্রাম্পের পোল্টি। পাকিস্তানে ইরান আমেরিকা হাই ভোল্টেজ বৈঠক। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আবদুল্লাহ আনসারি, আপনারা দেখছেন মিস্টার আনসারি ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের আপডেট জানাবো আপনাদের। বৃষ্টির দিনে যখন আমরা শান্তির খোঁজ করছি, ঠিক তখনই বিশ্ব রাজনীতিতে বইছে মহাপ্রলয়ের পূর্বাভাস। ইরান এবং আমেরিকার মধ্যকার সেই বহু প্রতীক্ষিত যুদ্ধবিরতি কি তবে ভেঙ্গেই যাচ্ছে? একদিকে ট্রাম্পের প্রতিশ্রুতি, অন্যদিকে নেতানিয়াহুর লেবানন আক্রমণ, সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে। আজ আমরা আলোচনা করব কেন পাকিস্তান এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠল এবং কেন খোদ আমেরিকানরাই এখন ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার। লেবানন অ্যাটাক ও যুদ্ধবিরতি লঙ্ঘন। খবর আসছে ইসরায়েল লেবাননের বৈরুতে ভয়াবহ হামলা চালিয়েছে। লেবানিজ সংবাদ মাধ্যম আল মায়াদিন এর তথ্যমতে এই হামলায় ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, ইসরায়েল দাবি করেছে হিজবুল্লাহর বর্তমান প্রধান নাঈম কাসেম এই হামলায় শাহাদত বরণ করেছেন, যদিও হিজবুল্লাহ এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। প্রশ্ন উঠেছে, যেখানে ইরানের দেওয়া 10টি শর্তের মধ্যে লেবানন, গাজা, ইরাক ও ইয়েমেনে হামলা না করার কথা স্পষ্ট ছিল, সেখানে এই আক্রমণ কেন? ট্রাম্পের মিথ্যাচার ও পাকিস্তানের ভূমিকা। এই পুরো শান্তি প্রক্রিয়ায় গ্যারান্টার ছিল পাকিস্তান। ফিল্ড মার্শাল আসিম মুনির এবং শাহবাজ শরীফের উপস্থিতিতে ইরান 10টি শর্ত দিয়েছিল, কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প বলছে লেবাননের নাম নাকি সেই শর্তে ছিল না। ট্রাম্পের এই প্রকাশ্য মিথ্যাচারের হতবাক বিশ্ব। তবে পাকিস্তান কড়া ভাষায় জানিয়ে দিয়েছে, ইরান যে শর্ত দিয়েছিল তাতে লেবাননের নাম স্পষ্টভাবে অন্তর্ভুক্ত ছিল। আমেরিকার ভিতরের কোন দল টাকার কার্লসের হুঁশিয়ারি। ট্রাম্পের ওপর এখন ঘরের ভিতরেও প্রচণ্ড চাপ। প্রখ্যাত মার্কিন সাংবাদিক টাকার কার্লস স্পষ্টভাবে বলেছেন, ইসরায়েলকে আর $1 সহায়তা দেওয়া উচিত নয়। সারা বিশ্বে অশান্তির মূল কারণ হিসেবে তিনি ইসরায়েলকে দায়ী করেছেন। ট্রাম্প কি হাতের পুতুলে পরিণত হয়েছে? মোসাদের কাছে কি এমন কোনো গোপন চাবি আছে যা দিয়ে তারা ট্রাম্পকে নিয়ন্ত্রণ করছে? এমন প্রশ্নে এখন খোদ আমেরিকার সাধারণ মানুষের। ইরানের পাল্টা পদক্ষেপ, হরমুজ প্রণালী বন্ধ। শান্তি চুক্তির লঙ্ঘনের অভিযোগে ইরান ইতিমধ্যে হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এর ফলে বিশ্ববাজার জ্বালানি তেলের দাম বড় ধরনের অস্থিরতা তৈরি হতে পারে, যার প্রভাব ইতিমধ্যে আমরা বাংলাদেশেও দেখতে পাচ্ছি। তেল এবং গ্যাসের জন্য মাইলের পর মাইল দীর্ঘ লাইন। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, যদি হামলা বন্ধ না হয় তবে তারা তাদের সবচেয়ে শক্তিশালী মিসাইলগুলো ব্যবহারের জন্য প্রস্তুত। জাস্ট একটা সুইচ টিপলেই বদলে যাবে ইতিহাসের গতিপথ। পাকিস্তানের ইসলামাবাদ বৈঠক ও ভবিষ্যৎ। আজ আমি খবর পড়ছি, দেখেন শিয়াল। প্রিয় দর্শক, আমি আসলে চড়া ক্ষেতের মধ্যে সংবাদগুলো আপনাদের জানানোর চেষ্টা করতেছি। তো আজানের জন্য আমি ভিডিওটা স্টপ করছিলাম। তো যাই হোক, হঠাৎ করে দিকে শিয়াল 2-3টা এদিক গেল, দেখে আমি খুব মজা পেয়েছি। ইসলামাবাদে বসছে এক হাই ভোল্টেজ বৈঠক, যেখানে ইরানের প্রতিনিধি দলের সাথে দেখা করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যখন একদিকে শান্তির আলোচনা চলছে, অন্যদিকে নেতানিয়াহু যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। ব্রিটেনের ইউরোপের দেশগুলো ট্রাম্পকে অনুরোধ করছে ইসরায়েলকে থামাতে, কিন্তু ট্রাম্প কি তা পারবেন, নাকি ইতিহাস তাকে একজন ব্যর্থ প্রেসিডেন্ট হিসেবেই মনে রাখবে? প্রিয় দর্শক, পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে শান্তি নয়, বরং বড় এক সংঘাতের দিকেই এগোচ্ছে বিশ্ব। আমরা চাই যুদ্ধ থামুক। প্রিয় দর্শক, পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে মনে হচ্ছে শান্তি নয়, বরং বড় এক সংঘাতের দিকেই এগোচ্ছে বিশ্ব। আমরা চাই যুদ্ধ থামুক, শান্তি ফিরুক। কিন্তু ট্রাম্প আর নেতানিয়াহুর এই ডাবল
স্ট্যান্ডার্ড রাজনীতি আমাদের কোথায় নিয়ে দাঁড় করায় সেটাই এখন দেখার বিষয়। আজ রাতে আরও আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানান। আসলে এখানে আমি দেখুন, আমি একটা চড়া ক্ষেতের মধ্যে ভিডিও বানাচ্ছি, তো হুট করে একখানে দেখলাম 2-3টা শিয়াল, একটু ভয় পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, এখন ভয়টা কেটে গেছে, কারণ শিয়ালগুলো পালিয়ে গেছে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।